যদি অ্যাটলিস্ট 10 ইয়ার্স ট্যাক্স ফাইল করেন উইথ সার্টেন অ্যামাউন্ট অফ ইনকাম এবং আপনার যদি 40 ট্যাক্স ক্রেডিট থাকে এবং এইজ যদি আপনার 67 হয় তো সেই ক্ষেত্রে কিন্তু তখন ওই রিটায়ারমেন্ট বেনিফিটের জন্য অ্যাপ্লাই করতে পারে। হাজবেন্ড তো 100% পাবেই তার ইনকামের উপরে, আর ওয়াইফ কি করবে, এই যে হাজবেন্ডের যে বেনিফিট আছে ওটা 50% ওয়াইফ পাবে। এই যে 67 এই যেটা বলতেছি আপনার ফুল ম্যাচিউরড বেনিফিটটা কিন্তু আসে 70 ইয়ার্স এইজে। তার মানে এটা হচ্ছে হয় কি যে যারা রিটায়ারমেন্ট বেনিফিটে যাবেন এভরি ইয়ার কিন্তু আপনার যে পরিমাণ ইনকামটা অ্যাড হয় এটার জন্য কিন্তু বেনিফিটটা আপনার বাড়তে থাকে। সিনিয়র সিটিজেনদের জন্য বেনিফিট হচ্ছে আপনার যদি সোশ্যাল সিকিউরিটি রিটায়ারমেন্ট ইনকাম দেখেন সেটা একটু সেটা আমাদের কমিউনিটির অনেকের এটা নিয়ে আগ্রহ রয়েছে। অনেকের এই রিটায়ারমেন্ট ইনকাম একটা সার্টেন এইজে অনেকে রিটায়ারমেন্টে যায় এবং সেই রিটায়ারমেন্ট থেকে সোশ্যাল সিকিউরিটি থেকে বেনিফিট পায়। তো সেইটার জন্য বলবো যে বেসিক্যালি আগে এখন রিটায়ারমেন্ট এজ হচ্ছে 67, তার মানে আপনার যদি 67 ইয়ার্স ওল্ড যদি কেউ থাকে এবং যদি 40 পয়েন্টস যদি থাকে, 40 পয়েন্টস মিনস আপনার একটা ট্যাক্স ফাইলে ওরা 4 পয়েন্টস করে দেয়। তার মানে আপনি যদি অ্যাটলিস্ট 10 ইয়ার্স ট্যাক্স ফাইল করেন উইথ সার্টেন অ্যামাউন্ট অফ ইনকাম এবং আপনার যদি 40 ট্যাক্স ক্রেডিট থাকে এবং এইজ যদি আপনার 67 হয় তো সেই ক্ষেত্রে কিন্তু তখন ওই রিটায়ারমেন্ট বেনিফিটের জন্য অ্যাপ্লাই করতে পারে। সেক্ষেত্রে অনেকেই আছেন যে আপনি বলেন ট্যাক্স ফাইল করতে হবে প্রায় 4 পয়েন্টের ট্যাক্স ফাইল, 40 ক্রেডিট ইউনিট। কেউ যদি কারোর সঙ্গে যৌথভাবে থাকে তাহলে ওটাও কি কাউন্ট হবে? এখন প্রশ্ন হচ্ছে যে ওয়াইফের ক্ষেত্রে কি হবে? ওয়াইফের ক্ষেত্রে এখন প্রশ্ন হচ্ছে যে না, এখন প্রশ্ন হচ্ছে যে এই যে 40 ক্রেডিট হাজবেন্ডের সাথে ওয়াইফ থাকলেই যদি ওয়াইফের ইনকাম থাকে সার্টেন অ্যামাউন্ট দেন ওয়াইফ পাবে। আদারওয়াইজ দেখা গেল যে জয়েন্ট ফাইল করলো ম্যারিড ফাইলের জন্য কিন্তু ওয়াইফের কোনো ইনকাম নাই, তো সেই ক্ষেত্রে ওয়াইফ কিন্তু এই ক্রেডিটটা পাবে, হাজবেন্ডই পাবে। তবে গুড নিউজ ইজ এখন ওয়াইফরা অনেক সময় কোয়েশ্চেন করে তাহলে আমরা কি কিছুই পাবো না? অবশ্যই পাবেন। সেই ক্ষেত্রে রিটায়ারমেন্টের নিয়ম হচ্ছে যে হাজবেন্ড তো 100% পাবেই তার ইনকামের উপরে, আর ওয়াইফ কি করবে, এই যে হাজবেন্ডের যে বেনিফিট আছে ওটা 50% ওয়াইফ পাবে। যদিও তার কোনো ইনকাম নাই, তার কোনো পয়েন্ট নাই, স্টিল সে হাজবেন্ডের 50% সে পাবে। তবে অবশ্যই তারও এই রিটায়ারমেন্ট এইজে থাকতে হবে, 67 থাকতে হবে। না এটা এই জন্য যে আমাদের সময় কমিউনিটিতে অনেকেই আছেন যে কাজ করছেন না বা মানে তার মানে অ্যাট লিস্ট কাজ করতে হবে বা কিছু টাকা আপনি যেটা বললেন যে ট্যাক্স ফাইল 4 পয়েন্ট অ্যাট লিস্ট আপনার 10টা ট্যাক্স ফাইল লাগবে, 10টা ট্যাক্স ফাইল অ্যাট লিস্ট মানে তার মানে 10 বছর হ্যাঁ সেটা প্রয়োজন আছে যদি এই বেনিফিটটা নিতে হয় 40 ক্রেডিট লাগবে। আচ্ছা হ্যাঁ। তবে আরেকটা বিষয় এখানে বলি যে এই যে 67 এই যেটা বলতেছি আপনার ফুল ম্যাচিউরড বেনিফিটটা কিন্তু আসে 70 ইয়ার্স এইজে। তার মানে এটা হচ্ছে হয় কি যে যারা রিটায়ারমেন্ট বেনিফিটে যাবেন এভরি ইয়ার কিন্তু আপনার যে পরিমাণ ইনকামটা অ্যাড হয় এটার জন্য কিন্তু বেনিফিটটা আপনার বাড়তে থাকে। এখন আপনি যদি একদম আর্লি স্টেজে কাটায় 67 এ নিয়ে নেন সেই ক্ষেত্রে বেনিফিটটা যে পরিমাণ পাবেন আপনি যদি 70 তে যান এটা অনেকটাই বাড়বে। তো সেই ক্ষেত্রে আমাদের অ্যাডভাইস থাকবে যে অ্যাট লিস্ট 70 ইয়ার্স এইজে গেলে তখন বেনিফিটটা মানে কি বলে এটা অনেকটাই বেশি সর্বোচ্চ সুবিধাটা নিতে পারবেন। কিন্তু আরেকটা ব্যাপার হচ্ছে এখন আপনার যদি আর্লি স্টেজে যদি বেনিফিট যদি নিয়ে থাকেন পরে কিন্তু এটার বাড়াতে পারবেন না। যদি না 1 বছর এর একটা টাইম লিমিট দেয়, 1 বছরের মধ্যে যদি এই বেনিফিটটা আপনি ফেরত দিয়ে যদি বলেন সরি ইট ওয়াজ মাই মিস্টেক, হিয়ার ইজ দ্য মানি, আই এম গিভিং ইউ ব্যাক হোয়াট এভার আই টুক, সেই ক্ষেত্রে আমি আরো কিছুদিন ওয়েট করব, সেটা করতেন। বাট যখন 1 বছর পার হয়ে যাবে সেই সুযোগ আপনাকে দিবে না এবং আপনি মৃত্যুর আগের দিন পর্যন্ত এই রিডিউস বেনিফিট পেতে থাকবেন। তার মানে বেস্ট থিং হচ্ছে 70 ইয়ার্স ওয়েট করা, তাহলে সর্বোচ্চ সুবিধা সর্বোচ্চ বেনিফিটটা আসবে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।